দেখি 14। একে দাগের অঙ্কটা দেখো। আমি ও আমার বন্ধু মালা দুজন মিলে অংশীদারি ব্যবসা শুরু করলাম। আমি কত টাকা দিচ্ছি? 15,000 টাকা। আর মালা দিচ্ছে 25,000 টাকা। তাই লিখবো দুজনের মূলধনের অনুপাত সমান 15,000 ইজ টু 25,000। দেখো এখানে 3টে শূন্য আছে, এখানে 3টে শূন্য আছে, তাহলে কেটে গেলে কত পড়ে থাকছে? 15 ইজ টু 25। 5 দিয়ে কাটলে কত হবে? 5 3 15, 5 5 25। তাহলে দুজনের মূলধন অনুপাত কত হলো? 3:5। এখন আমার মূলধনের আনুপাতিক ভাগাহারটা বের করবো। সমান কত হবে? 3/3 যুক্ত 5। দেখো এই দুটো যোগ হয় সমান দিয়ে কত হচ্ছে? 3/8। মালার মূলধনের আনুপাতিক ভাগাহার তাহলে কত আসবে? সমান দিয়ে 5/3 যুক্ত 5 সমান দিয়ে 5/8। এখন মোট লাভ হয়েছে কত? 16,800 টাকা। তাহলে আমার লভ্যাংশ সমান কত হবে? 16,800 গুণিত 3/8 হবে। তাই লিখেছি গুণিত 3/8। 8 দিয়ে 16,800কে কাটছি, দেখো 8 2 16, 8 1 8, দুটো শূন্য বসে গেল। গুণ করলে কত পাচ্ছি? 3 0 0, 3 0 0, 3 1 3, 3 2 6 সমান দিয়ে 6300 টাকা। তাহলে আমার লভ্যাংশ কত? 6,300 টাকা। মালার লভ্যাংশ সমান কত হবে? 16,800 গুণিত 5/8। 8 দিয়ে কাটলে কত পাচ্ছি? 2100 সমান দিয়ে কত হচ্ছে? 5 0 0, 5 0 0, 5 1 5, 5 2 10, অর্থাৎ 10,500 টাকা। এই দুটোই উত্তর। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে মুদির ব্যবসা শুরু করেছে। তাই আমি কি লিখবো? তিনজনের মূলধনের অনুপাতটা বের করবো। তাই লিখলাম তিনজনের মূলধনের অনুপাত সমান কত লিখবো? 15,000, 10,000 আর 25,000 প্রত্যেকটা অনুপাত করলাম। দেখো 3টে শূন্য প্রত্যেকের কাছে আছে, তাই 3টে শূন্য কেটে গেল। কত হচ্ছে? 15 ইজ টু 10 ইজ টু 25। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 ইজ টু 2 ইজ টু 5। এখন প্রিয়মের মূলধনের আনুপাতিক ভাগাহার তাহলে কত হবে? প্রিয়মের মূলধনের আনুপাতিক ভাগহার সমান কত হবে? 3/3 যুক্ত 2 যুক্ত 5 সমান দিয়ে কত আসছে? 3/10। সুপ্রিয়ার মূলধনের আনুপাতিক ভাগহার কত আসছে? না 2/3 যুক্ত 2 যুক্ত 5 সমান দিয়ে কত আসছে? 2/10। আর বুলুর মূলধনের আনুপাতিক ভাগহার সমান কত আসবে? 5/3 যুক্ত 2 যুক্ত 5 সমান দিয়ে কত আসছে? 5/10। এখন মোট বছরের শেষে কত লোকসান হয়েছে? 3,000 টাকা লোকসান হয়েছে। অতএব প্রিয়মের লোকসান সমান 3,000 গুণিত 3/10, 0 0 কেটে দিলাম, সমান দিয়ে 3 0 0, 3 0 0, 3 3 9, তাহলে 900 টাকা। তাহলে প্রিয়মের লোকসান কত? 900 টাকা। সুপ্রিয়ার লোকসান সমান 3,000 গুণিত কত হবে? 2/10, 0 0 কাটলাম, 300কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 600 টাকা। সুপ্রিয়ার লোকসান কত? 600 টাকা। আর বুলুর লোকসান সমান কত? 3,000 গুণিত 5/10 হবে, 0 0 কাটলাম। এখন 300কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1,500 টাকা। 3 দাগের অঙ্কটা দেখো। শোভা মাসুদ দুজন মিলে 2,50,000 টাকা দিয়ে গাড়ি কিনে 2,62,500 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে গাড়িটা বিক্রি করে কতটুকু লাভ হয়েছে? দেখো গাড়ি বিক্রি করে
করে লাভ সমান কত? 2,62,500 মাইনাস 2,50,000 সমান দিয়ে কত আসছে? 12,500 টাকা। এখন এই লাভটা তারা মূলধনতে ভাগ করবে। এখন ধরি মাসুদের মূলধন সমান 1 টাকা। শোভার মূলধন তাহলে কত হবে? শোভার মূলধন সমান কত হবে? 1.5 টাকা হবে। সমান দিয়ে কত আসছে? 3/2 টাকা। অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান কত আসছে? 3/2:1। এখানটা তোমরা খেয়াল রাখবে, শোভা কত টাকা দিচ্ছে? 3/2 টাকা। আর মাসুদ সেখানে 1 টাকা দিচ্ছে, তাই 3/2টা আগে, 1টা পরে। সমান দিয়ে কত লিখবো? দেখো, 2 দিয়ে 3/2কে গুণ করলে 3 পাবো, আর 1কে 2 দিয়ে গুণ করলে 2 পাবো, অর্থাৎ অনুপাতটা কত হলো? 3:2। অতএব শোভার লভ্যাংশ সমান কত হবে? 12,500 গণিত 3/3 যুক্ত 2 সমান দিয়ে 12,500 গণিত 3/5। 5 দিয়ে 12,500 কাটলে কত আসছে? 5 দুগুণে 10, 5 5 25, 0 0, অর্থাৎ 2500 গণিত 3 হবে। সমান দিয়ে কত হচ্ছে? 7,500 টাকা। মাসুদের লভ্যাংশ সমান কত আসবে? না 12,500 গণিত 2/5। 5 দিয়ে 12,500 কাটলে কত পাচ্ছি? 2500। এখন 2 দিয়ে 2500কে গুণ করলে কত আসছে? 5,000 টাকা। অতএব শোভার লভ্যাংশ কত? 7,500 টাকা। আর মাসুদের লভ্যাংশ কত? 5,000 টাকা। 4 দাগের অঙ্কটা দেখো, 3 বন্ধু 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এবং 1,800 টাকা লোকসান হয়েছে। কে কত টাকার লোকসান ভরবে? এখন 3 বন্ধুর মূলধনের অনুপাত তাহলে কত পাবো? 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত? 5,000:6,000:7,000। দেখো, 3টে 0, 3টে 0, 3টে 0, তাহলে কেটে গিয়ে কত হচ্ছে? 5:6:7। অতএব প্রথম বন্ধুর লোকসান কত হবে? মোট লোকসান কত? 1,800 টাকা। সেটা 3 জনে অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগারটা কত আসছে? 5/5 যুক্ত 6 যুক্ত 7 সমান দিয়ে কত আসছে? 1,800 গণিত 5/18। এখন 18 দিয়ে 1,800 কাটলে কত পাচ্ছি? 100। 5-এর সাথে 100 গুণ হলে কত হলো? 500 টাকা। দ্বিতীয় বন্ধুর লোকসান সমান কত পাবো? 1,800 গণিত আনুপাতিক ভাগার মানে 6/18 পাচ্ছি। 18 দিয়ে 1,800 কাটলে 100 পাবো। 6 দিয়ে 100কে গুণ করলে কত হচ্ছে? 600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লোকসান কত? 600 টাকা। আর তৃতীয় বন্ধুর লোকসান সমান কত লিখবো? না 1,800 গণিত আনুপাতিক ভাগার কত? 7/18। 18 দিয়ে 1,800 কাটলে কত হচ্ছে? 100। 100-র সাথে 7 গুণ হলে 700 টাকা। অতএব প্রথম বন্ধুর লোকসান হচ্ছে 500 টাকা, দ্বিতীয় বন্ধুর লোকসান হচ্ছে 600 টাকা, তৃতীয় বন্ধুর লোকসান হচ্ছে 700 টাকা। এটাই উত্তর। 5 দাগের অঙ্কটা দেখো, মোট লাভ কত হয়েছে? 14,400 টাকা। তার 2/3 অংশটা বের করতে হবে। তাহলে 14,400 টাকার 2/3 অংশ সমান কত আগে বের করব? দেখো, 14,400 গণিত 2/3। 3 দিয়ে 14,400 কাটছি, 3 4 12, 3 8 24, দুটো 0। এখন 4800কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 9,600 টাকা। এই 9,600 টাকা 3 জনে ভাগ করে নিচ্ছে। তাহলে 9,600 টাকা থেকে প্রত্যেকে পায় সমান 9,600 ভাজিত 3, যেহেতু সমানভাবে ভাগ করছে। সমান দিয়ে কত হচ্ছে? 3 3 9, 3 2 6, দুটো 0।
তাহলে 3200 টাকা। তাহলে বাকি লাভ সমান 14,400 মাইনাস 9,600 সমান দিয়ে কত আসছে? দুটো শূন্য বসে গেল, 6-এর পর থেকে 14 8, 10-এর পর থেকে 14 4, অর্থাৎ 4800 টাকা। এই টাকাটা তারা মূলধনের মধ্যে ভাগ করবে। তাহলে তিনজনের মূলধনটা আমাকে বের করতে হবে। তাহলে কি লিখবো? দীপু, রাবিয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান দিয়ে কত লিখবো? 6,500 = 5,200 = 9,100। দেখো প্রত্যেকে দুটো শূন্য আছে, উঠে গেল। 65 = 52 = 91 পেলাম। 13 দিয়ে ভাগ করলে কত হবে? 5 13 65, 4 13 52, 7 13 91। অতএব দীপুর মোট লাভ সমান কত হবে? 4800 টাকাকে মূলধনের মধ্যে ভাগ করছে, তাই লিখেছি 4800 গুণিত 5/3 যোগফল, মানে 5 আর 4 9 আর 7 16 যুক্ত আগে কত টাকা করে পেয়েছে? 3200 টাকা করে পেয়েছে, তাই 3200টা যোগ হলো। সমান দিয়ে কত আসছে? 16 দিয়ে কাটলাম, 3 16 48, তোমার 300। তাহলে 3 5 15, তার মানে 1500 টাকা, তার সাথে 3200 টাকা সমান দিয়ে কত হচ্ছে? 0 0 7 3 3700 টাকা। রাবিয়ার মোট লাভ সমান কত হবে? 4800 গুণিত 4/16 যুক্ত 3200। 16 দিয়ে কাটলাম আগের মতোই, 300 বেরোলো, সমান দিয়ে 1200 যুক্ত 3200 সমান দিয়ে কত আসছে? 0 0 4 3 3400 টাকা। যোগ করলে কত আসছে? 0 0 4 4 4400 টাকা। আর মেঘার মোট লাভ সমান কত? 4800 গুণিত 7 16 যুক্ত 3200। 16 দিয়ে আগের মতো কেটে 300 করলাম, তাহলে 2100 যুক্ত 3200 সমান দিয়ে কত আসছে? 0 0 2 রেখে 3 4 4300 টাকা। 6 থেকে অঙ্কটা দেখো। মোট লাভ কত হয়েছে? 13,400 টাকা। সেখান থেকে ব্যাংকের কিস্তি কত দিচ্ছে? 5,000 টাকা। তাই লিখব কিস্তি দেওয়ার পর বাকি লাভ সমান কত? 13,400 বিয়োগ 5,000। বিয়োগ করলে কত পাচ্ছি? 0 0 4, 5-এর পর থেকে 13 মানে 8, 8,400 টাকা। এই 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এখন 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত লিখব? 8,000, 10,000, 12,000। দেখো 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য উঠে গেলে কত হবে? 8 = 10 = 12। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 = 5 = 6। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ সমান কত হবে? 8,400 গুণিত প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার, মানে 4 যোগফল 4 5 9 6 15। এখন দেখো 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 16 80, 5 8 40 0। 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 6 18 0 সমান দিয়ে কত আসছে? 4 0 0 4 6 24, 4 5 20 আর 2 22, তাহলে 2,200 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান কত হবে? 8,400 গুণিত 5/15। 15 দিয়ে তাহলে কত পাচ্ছি? 560।
560কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 শূন্য 0, 5 6 30 শূন্য, হাত রইল 3, 5 5 25 আর 3 28, 2800 টাকা। তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান কত? 8400 গুণিত 6/15 আসবে। 15 দিয়ে কাটলে 560, 560কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 শূন্য 0, 6 6 36, হাতে 3 থাকছে, 5 6 30 আর 3 33, অর্থাৎ 3360 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? 2240 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত? 2800 টাকা। তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত? 3360 টাকা। এটাই উত্তর। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।